আয়ুষ এবার অস্বীকার করলো তৃষার গর্ভে থাকা সন্তানকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ বলতে থাকে যে ডক্টর হ্যাভ ইউ গন ম্যাড, আপনি কি সমস্ত উল্টোপাল্টা কথা বলছেন, আমি বেশ ভালো করে বুঝতে পেরে গিয়েছি যে আপনাকে নিশ্চয়ই এই স্যাম নিজে বোনের সুখের কাছে রীতিমতো আপনাকেও কিনে নিয়েছে, এবং তার জন্যই এই স্যাম সে প্রথম দিন থেকে চাইছিল যে সে যে কোনো মূল্যে হোক না কেন তার পাগল বোনকে আমার ঘাড়ে গুছিয়ে দেওয়ার জন্য, এবং সেটা না পারতে গিয়ে যখন কিনা দেখেছে যে আমাকে কোনো মতে বশ করতে পারছে না, তার জন্য সে এই নতুন ফোন দিয়ে এঁটেছে। এবং আপনি কি মনে করছেন স্যাম যে আপনি জোর জবস্তি করে আপনার বোনকে শুকিয়ে নিয়ে দিতে পারবেন এবং এই সমস্ত কিছু করে আপনি আপনার বোনের সঙ্গে আবার বিয়ে দিতে পারবেন? আমি একটা কথা স্পষ্ট করে বলে দিয়েছি যে এই আয়ুষ্মান গাঙ্গুলি কোনোদিনও কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি এবং ভবিষ্যতে করার কথা মাথায় আনবে না, এবং মেয়েদেরকে নিয়ে এরকম নোংরা খেলা আর যে হোক না কেন আয়ুষ্মান গাঙ্গুলি কোনোদিনও খেলেও নি আজ অব্দি এবং খেলবেও না ভবিষ্যতে। এবং তার থেকে বড় কথা, আমি স্পষ্ট করে একটা কথা বলে দিচ্ছি যে এই তৃষার গর্ভে সত্যি যদি সন্তান থেকে থাকে তাহলে এই সন্তানটা আমার নয়, এবং সেটা আমি প্রমাণ করে দেবো ডিএনএ টেস্টের মাধ্যমে। এবং আরও একটা কথা, আয়ুষ্মান গাঙ্গুলি সম্পূর্ণরূপে তৃষার গর্ভে থাকা এই সন্তানটাকে অস্বীকার করছে এবং আমি এই সন্তানের বাবা না। ঠিক সেই সময় কথা বলা মাত্র এক পর্যায়ে স্যাম যখন কিনা কলার চেপে ধরে আয়ুষের এবং বলতে থাকে যে তুমি কি মনে করছো এত সহজে তুমি পার পেয়ে যাবে, যেখানে ডক্টর কনফার্ম করছে যে তুমি এই সন্তানের বাবা, এবং তুমি তৃষাকে সঙ্গে করে নিয়ে এসেছিলে এখানে এবং গাইনাকোলজিস্টকে তুমি দেখিয়েছিলে তৃষাকে। সেই সমস্ত কিছু হঠাৎ করে কী করে মিথ্যে হয়ে যেতে পারে? তুমি কী বলার চেষ্টা করছো যে আমি এই ডক্টরকে কিনে নিয়েছি, এই সমস্ত কিছু করে আমার কী লাভ হবে বলো তো? এবং তার থেকেও বড় কথা, তৃষার অবস্থা দেখে তো যে কেউ বুঝতে পারবে যে ও অন্তঃসত্ত্বা, তাই না? ঠিক সেই সময় কথা বলা মাত্র ডক্টর যখন বলতে থাকে যে দেখুন একটা কথা আমি বলে দিচ্ছি যে এটা কিন্তু রীতিমতো একটা প্রাইভেট হসপিটাল, এই হসপিটাল এরকম কোনো সিন ক্রিয়েট করা যাবে না। এবং তার থেকেও বড় কথা, আয়ুষ্মান গাঙ্গুলি আমার যতদূর মনে পড়ছে আচ্ছা আচ্ছা যে আপনি তো স্বয়ং নিজে নিয়ে এসেছিলেন যখন কিনা আপনি জানতে পেরেছেন যে তৃষা কনসিভ করেছে ঠিক তার পর মুহূর্ত থেকে আপনি প্রতিনিয়ত আমার উপরে চাপ সৃষ্টি করে গিয়েছেন যে যাতে যে কোনো মূল্যে হোক না কেন তৃষাকে ভুল ওষুধ দিয়ে আমি যাতে তৃষার গর্ভে থাকে সন্তানটাকে নষ্ট করে দিই। কিন্তু তার শর্ত তৃষার এই সন্তানকে রাখার জন্য আমি যে পরিমাণে আগ্রহ দেখেছি, ওকে যে পাগলামো করতে দেখেছি, তার মুখের দিকে তাকে আমি কোনো মতেই সেই অন্যায়টা করতে পারিনি। এবং ইন্সপেক্টর, আমি আপনাকে দাবি করে বলতে পারি এই লোকটা সম্পূর্ণরূপে একটা দুশ্চরিত্র এবং লম্পট একটা লোক। তার কারণ এই লোকটা যখন কিনা তৃষার সঙ্গে ঘনিষ্ঠ হয়েছে, প্রেম করেছে, তখন তার মাথায় ছিল না যে তার পরবর্তী ফল কী হতে পারে। সেই সমস্ত কিছু সে মাথায় রেখেও কী করে একটা মেয়েকে দিনের পর দিন এরকম ঠকাতে পারে। এবং তার থেকেও বড় কথা, সেই মেয়েটা যখন কিনা এখন অন্তঃসত্ত্বা, সেই মেয়েটাকে সম্পূর্ণরূপে সে তো অস্বীকার করছে যে তার সঙ্গে কোনো রকম কোনো সম্পর্ক নেই, বরঞ্চ এবার তার গর্ভে থাকা সেই সন্তানটাকেও সে অস্বীকার করছে। এই সমস্ত অপরাধীর যোগ্য বিচার হওয়া প্রয়োজন এবং তাদের শাস্তি একটাই, সেটা হলো গিয়ে যাবজ্জীবন। ঠিক সেই সময় কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে থামুন, এবার অনেক হয়েছে আপনাদের নাটক, আর কোনো মতে আমি বরদাস্ত করবো না। তার কারণ আমার শিক্ষার উপরে আমার যথেষ্ট পরিমাণে বিশ্বাস আছে এবং আমি কোনো মতেই বিশ্বাস করি না যে আমার আয়ুষ আর যাই হোক না কেন এরকম নোংরা কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে জড়াতে পারে, এরকম আমাদের লজ্জার মুখে ঠেলে দিতে পারে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।